সবাইকে অনেক ধন্যবাদ ক্লাসে জয়েন করার জন্য। তো আজকে আমাদের ক্লাস নাম্বার 4, চতুর্থ ক্লাসে আমরা আজকে ঢুকবো। তো সেটার আগে আমরা ফার্স্ট অফ অল আমরা একটু মার্কেট প্লেস সম্পর্কে একটু ধারণা নিব। দেন আমরা হচ্ছে টপ ক্যাটাগরির এভারগ্রিন যেই জেপিজি বা ফটোগুলো নিয়ে আমরা কাজ করব, সেটা নিয়ে আমি আলোচনা করব। প্রথমত আপনাদেরকে একটু পরিচয় করাই দিই। এটা হচ্ছে freepik.com, যেখানে আমরা আমাদের তৈরিকৃত ছবিগুলো আমরা এখানে সেল করব। তো এটাই আমাদের মূলত মার্কেট প্লেস। এখানে আমরা আমাদের ছবিগুলোকে সেল করব, বাট এআই আমাদেরকে যে ছবিগুলো দিচ্ছে ওগুলো আমাদের হালকা এডিটিং করতে হবে। দেন আমরা সেই ছবিগুলোকে এখানে আপলোড করতে পারবো, এবং সেই সাথে এই ফ্রিপিকে এআই ছবি হচ্ছে দেওয়ার পরে সহজে অ্যাপ্রুভাল নিবে না, বা কিছু ক্রাইটেরিয়া আছে, কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে, যেগুলোর মাধ্যমে প্রথমত আমরা আমাদের অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে নিব, যেটা অবশ্যই আমরা সামনে দেখব। কারণ আপনার অ্যাকাউন্টটা যদি ভেরিফাই না করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ছবি আপনি আপলোডই দিতে পারবেন না। ফ্রিপিক প্রথমে আপনার থেকে 10টা ইমেজ নিবে। ওই ইমেজগুলা থেকে মিনিমাম আপনার ওখানে 1টা থেকে 3টা ইমেজ অবশ্যই অ্যাপ্রুভাল হইতে হবে ফ্রিপিকের মাধ্যমে। সো ফ্লিপিক যখন আপনার ওই 10টা ইমেজ থেকে 3টা 5টা বা অনেকের 10টা, আমার নিজের আমি 10টা ইমেজ দিয়েছি, 10টাই অ্যাপ্রুভাল দিয়েছে। তো যখন ফার্স্টে আপনার হচ্ছে ছবিগুলো অ্যাপ্রুভাল দিবে, 3টা থেকে 10টাও হইতে পারে, দেন আপনি আনলিমিটেড ছবি আপনার প্রোফাইলে দেওয়ার জন্য প্রস্তুত। সো আমাদেরকে প্রথমে এই মার্কেট প্লেস সম্পর্কে আমরা জানি। দেন আমরা যখন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট এবং সেই সাথে এই ফ্রি পিকে আমরা কিভাবে প্রোডাক্টগুলো আপলোড করব, কিভাবে প্রোডাক্ট আপলোড করলে আমার প্রোডাক্টটা রিজেকশনে যাবে না, এবং একই সাথে আমরা হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা কিভাবে ভেরিফাই করতে পারি, এই জিনিসগুলো আমাদের সামনে থাকতেছে। আমরা আপাতত ফ্রি পিক নিয়ে একটু ঘাটাঘাটি করব। ফ্রি পিকটা আসলে কি, ফ্রি পিকে কী ধরনের ছবি সেল হয়, এবং আমরা আজকে কোন ধরনের টপিক নিয়ে আলোচনা করব, ওভারঅল সব কিছুই আমরা স্টার্ট করতেছি। তো যেটা বলতেছিলাম যে ফ্রি পিক এটা হচ্ছে একটা মাইক্রোসাইট যেটাকে বলা হয়, যেখানে আপনি যে কোনো টাইপের ছবি আপনি যদি সার্চ করেন, এখান থেকে আপনি ছবি পাবেন। ধরুন আমি এখানে সার্চ দিচ্ছি আপনার সাপোজ আমি সার্চ দিচ্ছি ক্যাট, আমি ক্যাট লিখে সার্চ দিলাম। দেখেন এখানে ক্যাট রিলেটেড ইমেজ ও দেখাচ্ছি কতগুলো, 5 মিলিয়ন। তো আমি এখানে যদি একটু কারেকশন করি যে অনলি এআই জেনারেটেড, মানে যারা এআই দ্বারা ক্যাটের ছবি বানাইছে, আমি যদি সেটা দেখতে চাই, তাহলে আমি যদি এখানে ক্লিক করি, দেখেন অনলি এআই জেনারেটেড, তাহলে ক্যাটের ছবি আছে 4.07 মিলিয়ন। সো এই ছবিগুলো অবশ্যই মানুষ এমনিতেই রাখে নাই। ছবিগুলো আমরা যখন মানে এই ছবি আপনার কেউ যখন ডাউনলোড করবে, তখন আপনার একটা রিভিনিউ আসবে। ফর এক্সাম্পল এগুলো হচ্ছে ফ্রি পিকেরই ইমেজ, যেগুলোর পাশে এরকম কোনো হচ্ছে গোল্ডেন কোনো মার্ক নাই। এটা মানে হচ্ছে এই ছবিটা প্রিমিয়াম। আমরা যে ছবিগুলো দিব সবগুলাই প্রিমিয়াম ছবি, অর্থাৎ ওই ছবিটা যখন কেউ পারচেস করবে, তখন একটা রিভিনিউ, ওই ছবিটা ডাউনলোড বা ছবিটা সেল হলে একটা রিভিনিউ আপনার অ্যাকাউন্টে চলে আসবে। আমি যদি দেখেন এগুলো যেগুলো দেখতেছেন এগুলো ফ্রি, এগুলো হচ্ছে ফ্রি পিক নিজেই ছবিগুলো দেয়। আমি একটা ছবি ওপেন করলাম, এবং এটা হচ্ছে কে দিচ্ছে, দেখেন ফ্রি পিক নিজেই এই ছবিটা আপলোড দিয়ে রাখছে, এবং এই ছবিটা ফ্রি পিক এআই দ্বারাই বানাইছে। তো এখানে ফ্রি পিকেরও ছবি থাকবে, আমাদেরও ছবি থাকবে, এটা নিয়ে আমাদের আসলে প্যানিক হওয়ার কিছু নাই। আমি যদি ফ্রি পিকের প্রোফাইলটা ওপেনে নিউ ট্যাপ করি, দেখেন ফ্রি পিকের টোটাল অ্যাসেট কি, অ্যাসেট হচ্ছে আমরা যতগুলো ছবি দিচ্ছি এটাই হচ্ছে আমাদের অ্যাসেট। ফ্রি পিকের টোটাল ছবি আছে 6.24 মিলিয়ন। এতগুলা ছবি ফ্রি পিক আপলোড দিয়ে রাখছে, এবং ফ্রি পিক টোটাল ডাউনলোড পাইছে 2.71 বিলিয়ন। চিন্তা করেন 2.71 বিলিয়ন, যেখানে আমাদের পার ডাউনলোডে আমরা 2 টাকা বা 3 টাকা থেকে শুরু করে 30 টাকা অবধি পেতে পারি পার পার ছবি ডাউনলোডে। আসলে সিপিসিটা ডিপেন্ড করে আপনার ছবি অ্যাট এ টাইম বা অ্যাট এ ডে, একদিনে কতগুলা সেল হচ্ছে।
আপনি একদিনে 6টা সেল হইলো বা একটা সেল হইলো, সেক্ষেত্রে কিন্তু সিপিসি রেটটা কম থাকে। আবার আপনার সেল যদি একদিনে 1000 বা একদিনে 500 অথবা একদিনে 100টা সেল হয়, সেক্ষেত্রে কিন্তু সিপিসিটা 3 টাকা থেকে 5 টাকা বা 10 টাকা বা 15 টাকাও হতে পারে। এটা আসলে আমাদের সেলস যত বেশি আমরা করব, আমাদের সিপিসি রেটটাও বাড়বে। সো আমরা এটা তো আমরা ফ্রি পিকের প্রোফাইল দেখলাম। আমরা যদি একটু নিচে আসি, দেখেন, আমরা যদি একটু নিচে আসি, এই যে দেখেন প্রিমিয়াম লোগোওয়ালা, তার মানে এটা কেউ কোনো না কোনো কন্ট্রিবিউটর, আমরা কিন্তু কন্ট্রিবিউটর, ফ্রি পিকের কন্ট্রিবিউটর, এটা কোনো না কোনো কন্ট্রিবিউটর আপলোড করেছে। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এটা হচ্ছে কন্ট্রিবিউটরের নাম। আমি যদি কন্ট্রিবিউটরের প্রোফাইলে ঢুকি, দেখেন এনার অ্যাসেট আছে কতগুলা, প্রায় 2.5 লক্ষ, এবং ওনার টোটাল ডাউনলোড দেখেন 290K, অর্থাৎ 2,90,000। এটাকে যদি আপনি 3 দ্বারাও গুণন করেন, তাহলে আপনি বুঝে নেন তার ইনকাম কতগুলা হয়ে গেছে, কত টাকার হিসেবে যদি করেন কত টাকা হয়েছে। যদি 3, আমি তো 3 গড়ে ধরলাম, এখানে সে 3 টাকাও পাইতে পারে, 5, 10, 15, ইভেন 30 পর্যন্ত পাওয়া সম্ভব। তাহলে আপনি নিজেই হিসাবটা করে দেখে নিন। তো এভাবে এরা আসলে দেখেন, এরা আসলে কিন্তু সবাই কন্ট্রিবিউটর, মানে ছবিটা জাস্ট ইমেজটা জেনারেট করেছে এআই টুলসের মাধ্যমে, এবং সেটা ইজিলি জাস্ট আপলোড করে দিয়েছে, একটু ফটোশপে কাজ করে আপলোড করে দিয়েছে। আমরাও এক্স্যাক্টলি সেম কাজটাই করব, কিন্তু আমরা কি নিয়ে কাজ করব, একটা কনফিউশন এসে যায়। এখানে 2টা বিষয় আছে। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি, এটা হচ্ছে এভারগ্রিন আইটেম, অর্থাৎ যে প্রোডাক্টগুলা, যেই হচ্ছে ছবিগুলা সারা বছর সেল হয়, সারা বছর সব সময় সেল হয়, এগুলো হচ্ছে আমাদের এভারগ্রিন আইটেম। তো এগুলো সবগুলো আইটেম আমি প্রথমত আপনাদের শিটে আগে আমি দিয়ে রাখতেছি, তারপর আমি আইটেমগুলো নিয়ে কাজ দেখি। আচ্ছা, আপনাদের শিটটা আমি ওপেন করে নিচ্ছি। আমি এখানে একটা নতুন ট্যাব দিয়ে দিচ্ছি, যেখানে আমি লিখে দিচ্ছি যে এভারগ্রিন আইটেম, এভারগ্রিন কিওয়ার্ড লিখে দিই। আচ্ছা, আমি কিওয়ার্ডগুলো এখানে দিয়ে রাখতেছি, এগুলো কিন্তু সবগুলো ইন্ডিভিজুয়াল একটা করে কিওয়ার্ড। তো আচ্ছা, 4K নিয়ে কাজ না করি, এটা একটু কমপ্লেক্স। আচ্ছা, আপনারা একটু দেখেন এখানে যতগুলো আছে, আমি এগুলো নিয়ে কমপ্লেক্সে যাব না, আপনাদেরকে আমি সিম্পল ওয়েতেই আমি আমাদের ক্লাসগুলো চলমান করব, কেননা বেশি কমপ্লেক্সে গেলে পরবর্তীতে হয়তো বা এখান থেকে আপনাদের পিছুটা আসতে পারে। আমি এখান থেকে এভারগ্রিন নিশের মধ্যে আমি একেবারে সিম্পল একটা নিশ নিয়ে দেখাবো, এবং সেই নিশের আরও গভীরে যাব। দেখেন এখানে অনেকগুলো নিশ আছে, ব্যাক টু স্কুল, প্রত্যেকটা যদি আমি ফ্রিপিকে এসে সার্চ করি, আমি আচ্ছা ফ্লিপিকের নতুন একটা ট্যাব, এগুলো আমি কেটে দিচ্ছি। এখানে আমি কি নিলাম, ব্যাক টু স্কুল। এটা আসলে ইউএসএ, ইউকে বা হচ্ছে পশ্চিমে যে কান্ট্রিগুলো আছে, ওরা হচ্ছে স্কুল ছুটির পর এরকম ব্যাক টু স্কুল, এরকম বাচ্চাদেরকে মানে হচ্ছে উৎফুল্ল করে যে আসো তোমরা স্কুলে ব্যাক করো, বা ছুটি শেষে স্কুলে বাচ্চারা যখন আসে তাদেরকে গ্রেডিং, মানে কি বলে, তাদেরকে হচ্ছে চেয়ার আপ করার জন্য কিছু ছবি বা কিছু ইলাস্ট্রেশন বা হচ্ছে ক্রিয়েট করে রাখে, এবং এই ছবি বা ইলাস্ট্রেশনগুলা তারা স্কুলের বিভিন্ন ব্যানারে ব্যবহার করে। তো আমি এখানে সার্চ করেছি যে ব্যাক টু স্কুল, এটা যদি আমি ওয়ানলি এআই জেনারেটেড দিই, তাহলে এআই দ্বারা বানানোই শুধু ব্যাক টু স্কুলের ইমেজগুলো আসবে। দেখেন এগুলো সব কিছুই কিন্তু ইমেজ। তো আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, আমরা ইমেজের মধ্যে লেখা আলা কোনো কিছুই নিব না। আমরা শুধুমাত্র যখন পিএইচডি বানাবো, সেটা আপাতত আপনাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, তখন আমরা ইমেজে লিখব। এটা ছাড়া আমরা হচ্ছে লেখা রিলেটেড কোনো কিছু ইমেজে রাখবো না, এগুলো আমি নিব না, এগুলো আমি দেখবও না। এখান থেকে আমি একটু নিচে যদি আসি, ব্যাক টু স্কুলের মধ্যে আসলে কি কি পড়তে পারে,
কোন ধরনের ইমেজ আপনি ক্রিয়েট করতে পারেন। তো আমি একটু দেখতেছি। আচ্ছা, আমি একটু সেকেন্ড পেজে যাচ্ছি। এগুলো কিন্তু সবগুলো যেগুলো আছে সবগুলাই কিন্তু ব্যাক টু স্কুলের উপর করা। দেখেন এখানে একটা বিষয় লক্ষ্য করবেন সব সময়, পেজের মধ্যে কোন ছবিগুলো বেশি আছে। দেখেন একটা ব্যাগের সাইন, ব্যাগ, তার সাথে অ্যাক্সেসরিজ আছে। তো এই টাইপের ছবি সার্চ ইঞ্জিনে মানে ফ্রি পিকার সার্চে বেশি আসতেছে। দ্যাট মিন্স এইটার উপরে প্রোডাক্ট সেল হয়, এবং এই প্রোডাক্টগুলা সেল হয় বিধায় এই ফ্রি পিকে অনেক সেলার আপলোড দিয়ে রাখছে। এটা একটা। সেকেন্ড, যে স্পেসিফিক বিষয় ধরেন ব্যাক টু স্কুলের মধ্যে কি কি পড়তে পারে। ব্যাক টু স্কুলের মধ্যে ওনলি স্কুল পড়তে পারে, ব্যাক টু স্কুলের মধ্যে স্কুল ব্যাগ পড়তে পারে, ব্যাক টু স্কুলের মধ্যে আপনার স্টুডেন্ট পড়তে পারে, কিডস পড়তে পারে, এরপরে হচ্ছে আপনার হচ্ছে টিচার্স আসতে পারে। তো এই সকল বিষয় আমরা আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালভাবে কাজ করতে পারি। যেমন ব্যাক টু স্কুলের মধ্যে আমি বললাম যে শুধু স্কুল ব্যাগ, আমি যদি এটা কিন্তু ব্যাক টু স্কুলের মাইক্রো নিশে আমি ঢুকতেছি, স্কুল ব্যাগ আমি যদি সার্চ করি, এটা কিন্তু রিলেটেড, ব্যাক টু স্কুলের রিলেটেড স্কুল ব্যাগ। দেখেন এখানে দেখেন অসংখ্য স্কুল ব্যাগ আছে, ইলাস্ট্রেশন আছে, অসংখ্য ইলাস্ট্রেশন আছে, রিয়েলিস্টিক ছবি আছে। তো এই টাইপের ছবি আমরা কি ব্যাক টু স্কুলের মধ্যে আমরা বানাইতে পারি। এটা কিন্তু ব্যাক টু স্কুলের মাইক্রোনিশ। মানে এই ইমেজগুলো যেগুলো আছে, আমি একটু একটা ইয়ে করি। দেখেন এখানে যে ইমেজটা আছে এটা হচ্ছে স্কুল ব্যাকপ্যাক। এখন কথা হলো আমরা ব্যাক টু স্কুল নিয়ে কাজ করতেছি, আমরা শুধু ব্যাগে কেন আসলাম? আচ্ছা, এখানে আসার কারণ হচ্ছে ব্যাক টু স্কুল। আপনি একটু ওয়ার্ডগুলো দেখেন, ব্যাক, এরপরে টু, এরপরে হচ্ছে স্কুল। স্কুলের সাথে রিলেটেড যা কিছু আছে সব কিছুই আপনারা এই ব্যাক টু স্কুল এই কিওয়ার্ডের মধ্যে আপনারা ইয়ে করতে পারবেন, ক্রিয়েট করতে পারবেন। তাহলে ব্যাক টু স্কুলে আমরা কি কি করতে পারি? ব্যাগ, এরপর হচ্ছে ক্লাসরুম, এরপর হচ্ছে আপনার স্কুল বাস। এই যে ছবিগুলো আমি উল্লেখ করে দিচ্ছি আপনারা ইলাস্ট্রেশন বানাবেন, ইলাস্ট্রেশন সেল বেশি হয়। আমি রিয়েল ছবিও দিয়েছি, ইলাস্ট্রেশনও দিয়েছি, এবং দেখলাম যে ইলাস্ট্রেশনের সেল বেশি। সো এই যে কিওয়ার্ডগুলো আমি দিচ্ছি এগুলো ছাড়াও কিন্তু আরও কিওয়ার্ড আছে। এটার সাথে আসে কিডস। কিডস নিয়ে আপনি কি করবেন? যদি আপনি ধারণা পাচ্ছেন না, অনলি এটা কিডস নিয়ে আপনি হচ্ছে কিডসের সাথে কি যায়, একটা বাবু ব্যাগ নিয়ে হচ্ছে কোথায় যাচ্ছে? স্কুল। আচ্ছা, কিডস গোয়িং টু স্কুল। আমি যদি সার্চ করি, আমার স্কুল কথাটা ইনক্লুডেড থাকতে হবে, কারণ আমি ব্যাক টু স্কুল নিয়ে কাজ করতেছি। দেখেন ম্যাক্সিমামে ইলাস্ট্রেশন। দেখেন এগুলো কিন্তু রিয়েল ছবি, রিয়েলিস্টিক না, ইলাস্ট্রেশন বা 3D ছবি এগুলো। দেখেন এখন ছোট্ট একটা বিষয়, আমি কিওয়ার্ডে যদিও ঢুকতে চাচ্ছি না, এখানে ওরা দিয়েছে এটা টাইটেল যে হ্যাপি স্টুডেন্ট চিয়ারফুলি হেডস ব্যাক টু স্কুল আফটার ভ্যাকেশন। দেখছেন এটার মধ্যে কিন্তু সে ব্যাক টু স্কুল দিয়ে দিচ্ছে, যে একজন বাবু হাসতে হাসতে যাচ্ছে ভ্যাকেশনের পর, মানে হাসতে হাসতে স্কুলে যাচ্ছে ভ্যাকেশনের পর। তার মানে কি দেখেন এখানে ব্যাগ ইনক্লুডেড আছে, কিডস আছে, তার মানে আমার রিলেটেড যা কিছু আছে সব কিছু কিন্তু আমি এই ব্যাক টু স্কুলের মধ্যে নিয়ে আসতে পারবো। এখানে কিন্তু আরও অনেক কিছু দেওয়া যাবে, অনেক কিছু। এখানে স্কুল বিল্ডিং হতে পারে, আরও এক্সেট্রা এক্সেট্রা। আপনারা সার্চ করবেন কীভাবে ব্যাক টু স্কুলের সাথে রিলেটেড যা কিছু আছে সব কিছু এখানে আসবে, এবং ইন্ডিভিজুয়াল সব কিছুর উপরে আপনারা মিনিমাম অবশ্যই অবশ্যই 10টা করে ছবি জেনারেট করবেন মিনিমাম, আর ম্যাক্সিমাম যদি বলি মিনিমাম 100টা করে। ব্যাগের উপরে 100টা, 10টা থেকে 100, ক্লাসরুমের উপরে, স্কুল বাস, কিডস, স্কুল বিল্ডিং, এবং আপনারা আরও রিসার্চ করবেন যে ব্যাক টু স্কুলের সাথে আরও কী কী চাই এই বিষয় নিয়ে। আরও আপনারা হচ্ছে ফ্রি পিকে আপনারা যখন সার্চ করবেন সেখানে রিলেটেড আরও অনেক কিছু পেয়ে যাবেন। বা আপনি নিজেই চিন্তা করেন যে ব্যাক টু স্কুল মানে স্কুল ছুটি শেষ আমরা স্কুলে যাচ্ছি, তো এটার সাথে রিলেটেড কী কী আসতে পারে।
স্টুডেন্ট আসতে পারে, ব্যাগ আসতে পারে, বাস আসতে পারে, ক্লাসরুম আসতে পারে। তো এরকম রিলেটেড জিনিসগুলো আমরা এখানে ছবি জেনারেট করব এবং এই ব্যাক টু স্কুলের ক্ষেত্রে ম্যাক্সিমাম ছবি এরকম ইলাস্ট্রেশন রেডি করব। ইলাস্ট্রেশন আমি ছবি জেনারেটর দেখাচ্ছি, আমি একটু আগে আলোচনা করে নিই। এরপরে আসি ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, আমি নর্মালি যদি ব্যাকগ্রাউন্ড এটাই যদি আমি ফ্রি পিকে সার্চ করি, জাস্ট ব্যাকগ্রাউন্ড লিখে আমি সার্চ করলাম, দেখেন, এবং এখানে এআই জেনারেটেড। এখানে দেখেন অনেক 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 সার্চ কিওয়ার্ডে দেখেন কতগুলো আসছে, 95.11 মিলিয়ন এতগুলো সার্চ রেজাল্ট আছে। তো ব্যাকগ্রাউন্ড এটা একটু মানে জটিল কিওয়ার্ড, এটাতে কাজ করলে অনেক বেশি টাইপের কাজ করতে হবে। এই যে ছবিগুলো দেখতেছেন এগুলো সবগুলো ছবির কিন্তু এক একটা ইন্ডিভিজুয়াল নাম আছে। আপনি যদি যে কোনো একটা ছবি ওপেন করেন, এই যে দেখেন এটা হচ্ছে ছবি টাইটেল। আপনারা নর্মালি এরকম টাইটেল দিয়ে ইন্ডোগ্রামে সার্চ দিলেও আপনাকে ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবে, এবং আপনি যে ব্যাকগ্রাউন্ডটা টাইটেল নিয়ে সার্চ করতেছেন এক্স্যাক্টলি যে সেম ব্যাকগ্রাউন্ড দিবেন তা না। সেম ব্যাকগ্রাউন্ড দিলে তো ওই জিনিসটা মানে কপিরাইট ইস্যু চলে আসবে। তো আমরা এক্স্যাক্টলি এই প্রম্পটটাও যদি ইন্ডোগ্রামে গিয়ে সার্চ করি, ইন্ডোগ্রাম আমাকে আলাদা রেজাল্ট দিবে। বা আপনি এখানে আরও কিছু অ্যাড করতে পারেন, যেমন কিছু আমি একটু দেখি, একটু দু একটা টাইটেল দেখলে বুঝতে পারবো। এই যে দেখেন, এ ফ্রেম উইথ লিভ অ্যান্ড ফ্রেম উইথ এ ফ্রেম ফর ইয়োর টেক্সট। তো এটা কিন্তু ফুল প্রম্পটটাই সে দিয়ে দিয়েছে। এই প্রম্পটটা দিলে আপনি মোটামুটি এটার কাছাকাছি আপনি রেজাল্ট পাবেন। সো আপনারা ব্যাকগ্রাউন্ড নিয়ে যদি কাজ করতে চান আগে রিসার্চ করতে হবে যে কোন ব্যাকগ্রাউন্ড আসলে কোন টাইপের, বা এগুলো প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ডের আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল নাম আছে। সো এই নামগুলো আমাদের প্রথমত রিসার্চ করে আগে বের করে নিতে হবে। এই যে যেমন দেখেন এটা যে ব্যাকগ্রাউন্ডে যে ফরম্যাটটা আছে এটার নাম হচ্ছে এতটুকু, এটা জাস্ট উল্লেখ করে দেওয়া হয়েছে। এখানে আপনি চাইলে হচ্ছে এটা অবশ্যই থাকবে, এটা মানে এই যে ডিজাইনটা আছে এটার নাম হচ্ছে এটা। সো আপনি যখন ডিজাইন করবেন তখন ওখানে উল্লেখ করে দিবেন গ্রাফিক 2D কালারফুল। এখানে আপনি হচ্ছে কালারফুলের এখানে আপনি কালার ইন্ডিভিজুয়াল দিয়ে দিতে পারেন, যে 2D রেড রেড ওয়ালপেপার উইথ গ্রেনি গ্রেডিয়েন্টস। আপনি ইন্ডোগ্রাম বা আমাদের হচ্ছে বিং যে কোনো হচ্ছে টুলসে গিয়ে আপনি জাস্ট কমেন্ট করে দিলেন, সঙ্গে সঙ্গে আপনাকে এই টাইপের ইমেজ দিয়ে দিবে। এবং যখন আপনারা ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করবেন তখন অবশ্যই 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 ল্যান্ডস্কেপে বেশি কাজ করবেন, পোর্ট্রেটে না, ল্যান্ডস্কেপে বেশি কাজ করবেন। দেখেন এখানে পোর্ট্রেটের চেয়ে ল্যান্ডস্কেপ বেশি আছে, এগুলো সবগুলোই ম্যাক্সিমামই ল্যান্ডস্কেপ। সো ব্যাকগ্রাউন্ড নিয়ে যখন কাজ করব আমরা ল্যান্ডস্কেপ স্ক্রিন নিয়ে কাজ করার চেষ্টা করব। আর ব্যাকগ্রাউন্ড এটা অনেক বড় একটা নিশ, এটার জন্য আমাকে প্রথমত রিসার্চ করে নিতে হবে। যেমন ব্যাক টু স্কুল আমি রিসার্চ করলাম, একইভাবে কোন কোন টাইপের ব্যাকগ্রাউন্ডের ফরম্যাট হতে পারে সেটা আমাকে আগে রিসার্চ করে বের করতে হবে। দেন আমরা সেগুলোকে ইন্ডোগ্রাম বা বিং ওগুলোতে আমরা কমেন্ট করব এবং তারা আমাকে ইমেজটা দিয়ে দিবে। আমি প্রব নিয়ে আজকে খুব কম আলোচনা করতেছি, আমার টপিক আজকে অনেক বড়। সো প্রম্পেও আসবো একটু পর। এখন আসেন, এটা কি হচ্ছে বারবার মানে কি নাপিত। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে আমরা নাপিতের ছবি কেন বানাবো। দেখেন অনেক সেলুনে আপনাদের বিভিন্ন ফটো থাকে, খেয়াল করছেন কি না আপনারা, যে সেলুনের মধ্যে ফটো টাঙানো থাকে এবং বিভিন্ন স্টাইলের ছবির মানে চুল কাটার ছবি থাকে সেখানে। সো এই যে আমরা যে ছবিগুলো জেনারেট করব এই ছবিগুলাই বেসিক্যালি ওনারা নেয় এবং তাদের ওই যে প্রমোশনাল যে ব্যানারটা আছে সেই ব্যানারে তারা ব্যবহার করে। এখানে বিভিন্ন ফরম্যাটের আছে, এগুলো কিন্তু হচ্ছে আমাদের এলাস্ট্রেশন, এগুলো হচ্ছে আমাদের এলাস্ট্রেশন। এগুলো যেগুলো দেখতেছেন এগুলো আমাদের এলাস্ট্রেশন। আপনারা এই এলাস্ট্রেশনগুলাই ইন্ডোগ্রাম বা হচ্ছে আমাদের বিং এআই আছে যে কোনোটাতেই আপনি
হচ্ছে ইয়ে করতে পারবেন, জেনারেট করতে পারবেন। জেনারেট করার জন্য আমি আজকে খুব একটা বেশি কথা বলবো না, তবে আপনারা প্রথমত ইয়েগুলো দেখবেন, টাইটেলটা দেখবেন যে ওনারা কোন টাইটেল নিয়ে কাজ করতেছে। আচ্ছা আমি দেখি তো একটা টাইটেল আমি একটু দেখি, চেষ্টা করি টাইটেলটা নেন। আমি বিংটা ওপেন করে নিচ্ছি, ভিডিওগ্রামটা ওপেন করে নিচ্ছি। আচ্ছা এখানে আর কিছু বিষয় একটু বলি, এটা ওপেন হোক। সেই আমরা যখন হচ্ছে বারবার নিয়ে আলোচনা করতেছি, এটার সাথে আবার কি কি চাই। প্রথমত নাপিতের হাতে কী কী থাকে, একটা কেচি, এরপর হচ্ছে একটা চিরুনি। তো এই জিনিসগুলো কি আমাদের এই হচ্ছে বারবার বা নাপিতকে হচ্ছে প্রমোট বা হাইলাইট করে যে হ্যাঁ তারা এই জিনিস ব্যবহার করে। এখানে আরও আসতে পারে, মুখে দেওয়ার অনেক হচ্ছে আপনার স্প্রে আছে, বিভিন্ন মলম আছে, এগুলো আসতে পারে। তো এগুলো নিয়েও ইন্ডিভিজুয়াল কাজ করা যায়, শুধুমাত্র কেচি নিয়েও আপনি কাজ করতে পারেন। এআইকে আপনি জাস্ট বলেন যে মানে বিভিন্ন ফরম্যাটে আমাকে কেচি বানাতে হবে এখানে। তবে ফার্স্ট অফ অল আপনি হচ্ছে ফ্লিপিকে সার্চ দেবেন, কেচির ইংলিশ বানান লেখেন, লিখে সার্চ দিন। আপনারা কি কেউ কিছু বলতে চাচ্ছেন? একজন মাইক অন করেছিলেন। আচ্ছা আমি যেখানে ছিলাম, আমি একটা প্রম কপি করেছি এখানে, এখান থেকে একটা প্রম কপি করেছিলাম, কোথায় গেল? আচ্ছা আমি একটা ইলাস্ট্রেশন আগে দেখি এখান থেকে। হ্যাঁ এই প্রমটাই নিচ্ছিলাম, আমি আরেকবার নিচ্ছি। আমি ইডোগ্রামেও দিলাম, এবং যখন আপনি ভেক্টর বানাবেন অবশ্যই এখান থেকে ইলাস্ট্রেশন এবং 3D রেন্ডার। ছবিটা ছবিটা আমি হচ্ছে ল্যান্ডস্কেপ করব 4.3 সিনারি, এবং বিংয়ে আমি সাইজ দিতে পারবো না, জাস্ট বিংয়ে প্রমটা দিয়ে দিলাম, এন্টারে ক্লিক দেন। আমাদের প্রম মেড করা এটা প্রথম আমাদের সবচেয়ে জরুরি কাজ, যেটা আমরা খুব সহজেই করতে পারবো অন্যদের টাইটেলগুলো থেকে। টাইটেলগুলোকে নিয়ে আমরা আমাদের মতো ফরম্যাট করে আমরা হচ্ছে ইয়েটা বানাই নিতে পারবো। দেখেন এগুলো কিন্তু কাছাকাছি আসছে, এটা বেশ কাছাকাছি আসছে। এটা আছে, এটাও ব্যবহার করার মতো। এটা কাটা পড়ে গেছে, ক্রপ ছবিগুলো নেবেন না, চুল কাটা পড়েছে। এটাও মোটামুটি নেয়ার মতো। তো দেখেন আমাদের টার্গেটের ছবিটা ছিল, কোথায় গেল এটা। আমি কিন্তু হুবাহু ওর প্রম্পটাই নিয়েছি। আমি চাইলে প্রম্পে আমি কারেকশন করতে পারি, কারেকশন করে সেটাকে আরও আমি হচ্ছে আমার মতো করে বানাই নিতে পারি। তো আমি কিন্তু জাস্ট ওদের টাইটেলটাই দিয়ে দিয়েছি। তো যারা আপনারা শুরুতে প্রম নিয়ে, আমি জানি আপনাদের মাথায় তেমন একটা আইডিয়া আসবে না, শুরুতে অন্যের যে টাইটেলটা আছে টাইটেলটা নিয়েই আপনারা হচ্ছে বিংয়ে ফালাই দেবেন। তো বিং আপনাকে ওই টাইটেল রিলেটেড মোটামুটি আমার ধারণা মতে কাছাকাছি ওরা ছবি দেয়। তো অনেক সময় অনেক ছবি, কমপ্লেক্স ছবি আছে যেগুলো মানে প্রম লেখা ছাড়া উপায় থাকে না। আপনারা আপাতত ছবি রিসার্চ করেন বেশি বেশি, এবং যে ছবিটা আপনার পছন্দ সেই ছবির কিছু টাইটেল নেন, এবং অন্য ছবি থেকে কিছু টাইটেল নিয়ে এসে আপনারা একটা প্রম জেনারেট করে নেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি প্রম নিয়ে আজকে খুব একটা কথা বলার সুযোগ পাবো না। আচ্ছা বিং বিং আমাকে ছবি দিল, ইডোগ্রাম সময় নিচ্ছে ও নিক। তো আমরা কিওয়ার্ডে কোথায় ছিলাম, বারবার। এখন আছেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা এটা মূলত ব্যাকগ্রাউন্ডের মধ্যেই চলে যাবে, এটা এখানেই চলে যাবে। এরপরে দেখেন বিজনেসম্যান। আমি যদি এখানে জাস্ট বিজনেসম্যান লিখে আমি যদি সার্চ করি, এখানে যত ছবি দেখতেছেন না
সকল ছবি সেল। বিজনেসম্যান এখানে মানে রিয়েলিস্টিক ছবি। আপনার যখন বিজনেসম্যান এই কিওয়ার্ড নিয়ে কাজ করবেন, এটা হচ্ছে রিয়েলিস্টিক ছবি, এটা হবে হচ্ছে রিয়েল ছবি। নাপিত এটা আপনার রিয়েল ছবিও নিতে পারেন, অথবা আপনার হচ্ছে ভেক্টর বা ইলাস্ট্রেশনও নিতে পারেন, যেগুলো কার্টুন আকারে দুইটা ছবিই নিতে পারেন। সো এটা আমরা বিজনেসম্যান, এটা আমরা শুধুমাত্র রিয়েল ছবি নিব। দেখেন এখানে হচ্ছে, দেখেন বিজনেসম্যানের ছবিগুলো, এই ছবিগুলোও আসলে সেল খুবই ভালো হয়। বেসিক্যালি যখন কোনো মানে বিজনেস প্রমোশনাল কোনো পোস্ট বানানো হয়, বিজনেস তাদের হচ্ছে বিজনেসকে প্রমোট করার মতো যখন কোনো পোস্ট বানানো হয়, তখন এই ছবিগুলো ডাউনলোড করি এবং তাদের পোস্টে এই ছবি ব্যবহার করি। এবং আমি যদি একটু দুই একজনের প্রোফাইল দেখি, দেখেন এটা ইনি কন্ট্রিবিউটর, আমি দুই একটা একটু প্রোফাইল দেখি এবং সেই সাথে আমি ছবি জেনারেটও করব, টেনশন নাই। আমি একটু প্রোফাইল দেখি, দেখেন এনার অ্যাসেট আছে প্রায় 1,10,000 এবং ডাউনলোড হয়েছে তুলনামূলক ডাউনলোড কম 11,000। এনারও ডাউনলোড তুলনামূলকভাবে কম। সো ডাউনলোড কম হওয়ার অনেকগুলা ক্রাইটেরিয়া আছে, এগুলো সব কিছু নিয়ে আমি সামনে আলোচনা করব। দেখেন এনার আবার ডাউনলোড বেশ ভালো, 1,32,000 অ্যাসেট আছে, মানে ছবি আছে, এবং ডাউনলোড প্রায় 49,000। তবে এই যে ডাউনলোড যেটা দেখায়, এটা কিন্তু এক্স্যাক্ট ডাউনলোড না, এটার চেয়ে ডাউনলোড আরও অনেক বেশি থাকে। ফ্লিপিক অনেক পরে এগুলো আপডেট করে। সো এই ছবিগুলা মোটামুটি ভালো রকম ডাউনলোড আসে। আমার নিজেরও বেশ কিছু ছবি দিয়ে আছে বিজনেসম্যানের উপর। তো আমি জাস্ট একটা ছবি আমি মানে এক টাইপের ছবি আমি একটা বানাইতে চাচ্ছি। তো এখানে কি একজন বিজনেসম্যান হাতটা, দুই হাতটা কি ক্রস করে আছে। তো আমি জাস্ট এইটাই আমি, আচ্ছা এই প্রম্পটটাই দেখেন, এ ম্যান ইন এ স্যুট উইথ হিজ আর্ম ক্রসড। আপনি এখানে এ ম্যানের এখানে জাস্ট আমি দিয়ে দেবো এ বিজনেসম্যান, এখানে আমি হচ্ছে বিজনেসম্যান দিয়ে দিচ্ছি, এ বিজনেসম্যান ইন এ স্যুট উইথ হিজ আর্ম ক্রসড। আর কিছু দেখি, আমি আর দুই একটা প্রম একটু দেখি। ম্যাক্সিমামে দেখেন হাতটা ক্রসড করা। আমি একটু প্রম দেখতেছি অন্যদের। দেখেন এখানে ওরা আবার লিখছে যে হাতে ঘড়ি আছে, আচ্ছা আমরা ঘড়িও অ্যাড করলাম। এ বিজনেসম্যান উইথ এ ওয়াচ ইন এ শুট, ইন এ শুট উইথ, আচ্ছা দেখি আর কিছু আমি অ্যাড করতে পারি কি না। প্রফেশনাল লয়ার, হ্যান্ডসাম আমরা দিতে পারি, প্লাস চোখে চশমা, হ্যাঁ চশমা অ্যাড করি দেখি। উইথ শুট অ্যান্ড গ্লাসেস। আচ্ছা মোটামুটি আমি আর কিছু দিলাম না, আমি একটু জেনারেট করব, ক্রিয়েটে ক্লিক করলাম দেখি। ইন্ডোগ্রাম এখনো আমাকে ছবি দেয় নাই। আচ্ছা এখানে একটা বিষয় একটু লক্ষ্য করেন যে ম্যাক্সিমাম ছবিগুলাই ফ্ল্যাট ব্যাকগ্রাউন্ড বা হচ্ছে হোয়াইট অথবা যে কোনো একটা কালার নিয়ে করা। তো আমরাও যখন ছবিগুলো বানাবো একটা কালার ব্যবহার করি। দেখেন আমরা আমাদের যা যা বলেছি সব কিছুই সে দিয়েছে, কিন্তু
এই হচ্ছে বিজনেসম্যান, এই ছবিগুলা ইন্ডোগ্রামে ভালো আসবে, কারণ বিংয়ে আপনাকে শুধুমাত্র 1:1 ছবি দেয়, মানে দৈর্ঘ্য এবং প্রস্থ সমান। তো এই টাইপের ছবি আমরা ইন্ডোগ্রামে বেটার রেজাল্ট পাবো। বাট ইন্ডোগ্রামটা কেমন করতেছে আমি দেখেন, সেম প্রম্পটটা ইন্ডোগ্রামেই দিলাম, এটা ফটো হবে, এবং এখান থেকে হ্যাঁ আমরা হচ্ছে ল্যান্ডস্কেপ করে দিলাম, 4:3 দিলাম। এখন জেনারেটে ক্লিক। বেসিক্যালি এই মানুষের ছবি বা এরকম ফ্ল্যাট ব্যাকগ্রাউন্ডের ছবিগুলোর ক্ষেত্রে আপনারা ইডোগ্রামটা বেছে নেবেন, আপনারা বিংটা বেছে নেবেন। ইলাস্ট্রেশন, ভেক্টর বা বিভিন্ন ডিজাইন সেগুলোর ক্ষেত্রে রিয়েলিস্টিক ছবি বা রিয়েল ছবিগুলো আপনারা ইডোগ্রামেই করার চেষ্টা করবেন। বুঝি না, আপনাদের ক্লাসেই ইডোগ্রামটা অনেক ঝামেলা করে, এমনি সময় খুব ভালো থাকে। আচ্ছা এখানে হ্যাঁ আপনাদের ক্লাসে দেখেন আমি ইডোগ্রামে কাজ করতে পারতেছি না। আপনারা কি ক্লিয়ার? এই আপনারা যখন এই রিয়েলিস্টিক ফটো নিয়ে কাজ করবেন, ম্যান ফটো, এগুলো আপনারা হচ্ছে বেসিক্যালি ইডোতেই কাজ করবেন। আমি এগুলো কিন্তু সবগুলা এরকম নোট করে দিচ্ছি যাতে আপনাদের কাজ করতে সুবিধা হয়। আমি একটু সামনে আগাই। কার ওয়াশ, আমরা বিভিন্ন কারের অ্যাড দেখি না, যদিও বাংলাদেশে ওইরকম কারের অ্যাড আমাদের চোখে পড়ে না, আমরা অনেক গরিব। তো পশ্চিমের দেশগুলোতে কার ওয়াশের অনেক অ্যাড দেয়, তো যেগুলো এই রিয়েলিস্টিক এই ছবিগুলোয় তারা ব্যবহার করে। দেখেন এখানে কার ওয়াশের কত ছবি এআই দ্বারা করা। তো বেসিক্যালি এই ছবিগুলো আমরাও জেনারেট করতে পারবো। আমি একটু প্রম দেখি, কার ওয়াশিং উইপস উইন্ডশেড উইথ ফর্ম স্পঞ্জ। আচ্ছা এটার সাথে যে ফর্ম দিয়ে কারটা ওয়াশ করতেছে, তো আমি এখানে এক্স্যাক্টলি সেম এটাই দিচ্ছি, এবং সেই সাথে আমি লাগাই দিচ্ছি যে এ ম্যান দিলাম জাস্ট, যে একজন মানুষ কার ওয়াশ করতেছে, উইপস উইন্ডশেড উইথ ফর্ম স্পঞ্জ, এটাই থাকতেছে। আমি ক্রিয়েট করলাম জেনারেটে। আপনারা অবশ্যই আমার মতো হুদায় হুদায় একটা জিনিস নিয়েই কাজ করবেন না, আপনারা অবশ্যই দেখবেন যে এক্স্যাক্টলি এই টাইপের ছবি কতজন দিয়েছে এগুলো কিন্তু ফর্ম ওয়াশ, জাস্ট এটা জুম আউট করা, এটা একটু জুম করা। এবং সেই সাথে আরেকটা জিনিস দেখবেন, যারা এই টাইপের ছবি দিচ্ছে তাদের প্রোফাইলটা কেমন, তারা কি জিরো সেল না সেল পাচ্ছে? ইনি সেল পাচ্ছে, ভালো সেল পাচ্ছে। তো যারা সেল পাচ্ছে এবং যে ছবি নিয়ে কাজ করতেছে, আমরাও যদি এক্স্যাক্টলি সেম ছবি নিয়ে কাজ করি আমরাও সেল পাবো, এটা একবারে কমন হিসাব। আর এখানে যে লিস্টটা আপনাদেরকে দিছি, প্রতিটা প্রোডাক্ট, প্রতিটা হচ্ছে আপনার ইমেজে সেল হয়, প্রতিটা। এখানে ওরা মাঝে মাঝে একটু মাথা খারাপ হয় বিংয়েরও, ও উল্টাপাল্টা ইমেজ দিচ্ছে, আমাকে প্রম্পটটা আরও সুন্দরভাবে গোছাইতে হবে। আমি আরেকটু রিসার্চ করবো, আরেকটু। আমি আপনাদেরকে প্রম্পট জেনারেট করার আরও থিওরি দেখাবো সামনে, আপনারা একটু কষ্ট আপাতত করেন, সামনে আমি আরও থিওরি দেখাবো যে আমি প্রম্পট এক্স্যাক্টলি সেম প্রম্পট কীভাবে করতে পারি। এ ম্যান ওয়াশিং এ কার উইথ দ্য হুড আপ, আমার এটা কী ছিল, এ ম্যান ওয়াশিং এ ম্যান কার ওয়াশিং। আচ্ছা আমি পরের অংশটুকু ঠিক রাখতেছি। শুধু
কারটা পড়ে গেল, ওয়াশিং এ কার উইথ দ্য হুড আপ উইন্ডশেড উইথ শুধু ফর্ম। কিছুটা কাছাকাছি আসছে, বাট আপনাদেরকে আগেই বললাম যে এই মানে মানুষের ছবি বা যে কোনো রিয়েলিস্টিক, বিশেষ করে মানুষের ছবি নিয়ে যেই কাজগুলো করা হয় এগুলো ইডোতেই করবেন। ইডো অনেক রিয়েলিস্টিক ছবি দেয়, বাট বিং এখানে মানে কার্টুনিস্ট ছবিগুলো দিছে, দেখেন কিছুটা কার্টুন কার্টুন লাগতেছে, মানে ওভার ওভার মানে রিয়েলিস্টিক লাগতেছে, দেখেন। সো এই ধরনের ছবি আমরা মানুষের ছবিগুলা ইডোগ্রামেই কাজ করি। এক্স্যাক্টলি এই প্রম্পটটা নিয়ে ইডোগ্রামে ছেড়ে দিলে মোটামুটি এটার কাছাকাছি আপনাকে ছবি দেবে। এবং এই ছবি যেহেতু দেখেন ম্যাক্সিমামই ল্যান্ডস্কেপে করা, আমরাও যখন ছবিগুলো জেনারেট করবো ল্যান্ডস্কেপে। আচ্ছা, সেই সাথে আরও কিছু বিষয় বলি। কার ওয়াশের সাথে সংযুক্ত কি আছে? অবশ্যই কার আছে। কারের মধ্যে আরও কি আছে? রেসিং কার আছে, এরপরে আর কি টাইপের কার আছে? হাইব্রিড কার আছে। তো আপনারা কার নিয়েও অসংখ্য ছবি জেনারেট করতে পারবেন। শুধুমাত্র কার নিয়ে আমি যদি এটা কিন্তু আরও মাইক্রোনিশ। কার ওয়াশ থেকে আমি কারকে বেছে নিলাম, দেখেন কত টাইপের কার আছে। এগুলো ভালো সেল হয়, অনেক ভালো সেল হয়। সো এই নিশগুলার ভিতর থেকে নিশ আপনাদেরকে বের করতে হবে। কার ওয়াশের সাব নিশ আপনারা কারকেও টার্গেট করতে পারেন এবং সে কারেরও ছবি আপনারা জেনারেট করতে পারেন। তবে আমি যেটা বলছিলাম যে কারের ছবি আপনারা চাইলে বিঙেই করতে পারেন, আর ইডোগ্রাম তখনই হাত দিবেন যখন কোনো ম্যান থাকবে, সেক্ষেত্রে ইডোগ্রামটা বেছে নেবেন। একইভাবে এখানে আমি যতগুলা কিওয়ার্ড দিয়েছি প্রত্যেকটা কিওয়ার্ড আপনাদেরকে দেখতে হবে। ফ্লিপিকে সার্চ দিব, রিলেটেড কিওয়ার্ড কি কি আছে, বা কোনো একটা বিষয় ধরেন আমি সিটি, আমি হচ্ছে এখানে সার্চ দিচ্ছি, সিটির সাথে আরও কি কি রিলেটেড আছে ছবির মধ্যেই সেটা আমরা দেখতে পাবো, বা কিছু কিওয়ার্ড বা কিছু টাইটেল দেখলে আমরা সেটা বুঝতে পারবো। এগুলো ফ্লিপিকের ছবি। এখানে আসি, এটা একজন কন্ট্রিবিউটর দিয়েছে, দেখেন সিটি বিল্ডিং। এটা হচ্ছে মানে তিনি হচ্ছে শহরটাকে উল্লেখ করেছে যে চীনের সিটি কি কি থাকবে, স্কাইলাইন আছে, রোড আছে, এগুলো সে উল্লেখ করে দিয়েছে এবং সেই সাথে এখানে একটা দেশের নাম দিয়েছে। তো আপনিও আপনার মতো করে প্রম্পট বানিয়ে নিতে পারবেন এখান থেকে আইডিয়া নিয়ে, বা একে নিয়ে গিয়ে কাটসাট করে প্রম্পট বানাইতে পারবেন, বা এক্স্যাক্টলি সেম প্রম্পটটা দিয়েও আপনি ছবি বানাই নিতে পারবেন। এবং রিলেটেড ট্যাগ, এটা আমি আরও অনেক পরে আসবো, তারপরে আমি একটু ছোটো করে ধারণা দিচ্ছি। রিলেটেড ট্যাগ হচ্ছে সার্চ কিওয়ার্ড। আমরা ডিজিটাল মার্কেটিংয়ে যেরকম দেখেছি যে কোনো একটা জিনিস কী লেখা সার্চ দিলে আসবে, যেটাকে বলা হয় সার্চ কিওয়ার্ড। তো এটার সাথে সে রিলেটেড এতগুলো আমরা 50টা সার্চ কিওয়ার্ড দিতে পারি। এখান থেকে আপনারা ধারণা পাইতে পারেন যে এই সিটির সাথে আর কি কি করা যায়। সিটির সাথে সে কার রাখছে, ট্রাফিক রাখছে, স্ট্রিট রাখছে, ডাউন টাউন রাখছে, স্কাই রাখছে। তো ইন্ডিভিজুয়াল এই জিনিসগুলোর উপরেও আপনি ছবি জেনারেট করতে পারেন। তাহলে বুঝতেছেন আমরা কি পরিমাণ ছবি জেনারেট করতে পারবো। এবং এখানে যেগুলো আছে এগুলো সব এভারগ্রিন, মানে সারা বছর সেল হওয়া আইটেম। প্রত্যেকটা যেরকম আমি ব্যাক টু স্কুল বের করলাম, তাদেরও এরকম রিলেটেড ট্যাগ আছে। ওই ট্যাগগুলো নিয়ে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ট্যাগ নিয়ে আপনি কাজ করতে পারেন। আমি তো এখানে কয়টা দিলাম, 3টা বা 4টা দিয়েছি, ওখানে আপনি 50+ ট্যাগ পাবেন। প্রত্যেকটা ট্যাগ নিয়ে আপনারা ইন্ডিভিজুয়ালভাবে কাজ করতে পারবেন। সো এইভাবে আপনারা শুরু করেন উপর থেকে মোটামুটি এই ট্রাভেল পর্যন্ত। প্রতিটা নিশে যতগুলা মাইক্রো নিশ আছে, প্রত্যেকটা মাইক্রো নিশে মিনিমাম 10টা করে আপনারা ছবি জেনারেট করবেন। এখানে কিন্তু না হলেও এটা আপনাদেরকে মানে কমপ্লিট করতে আমার ধারণা মতে না হলেও 6 মাসের বেশি লেগে যাবে যদি মিনিমাম 10টা করে ছবি জেনারেট করেন। এবং সেটার সাথে আমি এটা কনফার্মেশন দিচ্ছি যে সবগুলা মাইক্রো নিশ যদি আপনারা কমপ্লিট করতে পারেন, ইনশাল্লাহ আপনাদের সেল ভালো রকম মানে গ্রো করবে, ভালো সেল আসবে।
যদি এই কটা প্রত্যেকটা মাইক্রো নিশ সহ আপনারা কমপ্লিট করতে পারেন। এবং আমি যেভাবে দেখাইলাম, যেভাবে মাইক্রো নিশ টার্গেট করাইলাম, এবং সমস্যা আপনাদের একটাই হবে প্রম রাইটিং, যেটার উত্তরণের উপায় আপাতত আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে আপনি টাইটেলগুলো দেখবেন, একটা না, দুইটা না, চারটা পাঁচটা বা তারও বেশি টাইটেল দেখবেন। দেখে ওই টাইটেলগুলো থেকে কেটে কেটে নিয়ে এসে নিজে একটা টাইটেল জেনারেট করবেন, অথবা একটা টাইটেল নিয়ে এসে কারেকশন করবেন, বা নতুন কি অ্যাড করা যায় বা কোনটা রিমুভ করা যায় দিয়ে আপনার হচ্ছে প্রম্পট জেনারেট করবেন। তো এখানে আমার এই লিস্ট ধরে অবশ্যই আপনারা কাজ করেন, পুরোটা অবশ্যই শেষ করবেন, যতদিন সময় লাগে আপনারা কমপ্লিট করবেন। এবং আমরা কিন্তু আস্তে আস্তে কিন্তু জটিল বিষয়ের দিকে ঢুকবো। জটিল বলতে আমরা নর্মাল ইমেজ থেকে আস্তে আস্তে আমরা হচ্ছে ট্রেন্ডিং হচ্ছে ক্যালেন্ডার ধরে কাজ করব, এবং আস্তে আস্তে আমরা ফটোশপে ঢুকব। সো আপনারা আস্তে আস্তে প্রিপারেশন নেন, এবং সেই সাথে আমি এখানে একটা শিট করব যেখানে কোর্স শেষ হওয়ার আগে আগে আমি দেখব যে কার কতগুলো ছবি আছে। আপনাদের সবারই টার্গেট মিনিমাম, আপনারা টার্গেট রাখেন যে মিনিমাম আমাদের এই এভারগ্রিনেই ছবি থাকবে মিনিমাম 10,000। এটা আপনারা টার্গেট করে নেন, এবং আপনাদের গোল এটাই, এবং এই গোলে আপনারা কাজ শুরু করে দেন। এখানে আপনাদের মোটামুটি এভারগ্রিনে মিনিমাম আমি টার্গেট দিয়ে রাখলাম 10K। শোনেন, আমি একটা কথা বলি, আপনি যদি কাজ না করেন বা আমার ইনস্ট্রাকশন ফলো না করেন, আপনি কিন্তু দিন শেষে খালি হাতে আবার ফিরে আসবেন। এখানে সেলস পাওয়ার একটাই উপায়, ওয়ান অ্যান্ড অনলি, সেটা হচ্ছে আপনি ছবি দেন, বিভিন্ন টাইপের ছবি দেন, আপনার ছবি 100% সেল। সো এটা গেল আমাদের হচ্ছে কি এভারগ্রিন আইটেম। আমরা সামনে কিন্তু ট্রেন্ডিং ক্যালেন্ডার নিয়ে কাজ করব, তো সেখানেও আমাদের ছবি জেনারেট করতে হবে। সো আপনাদের হাতে যেহেতু সময় পাচ্ছেন, মাঝে সময় পাচ্ছেন, কারণ ট্রেন্ডিংয়ে যাইতে আমার আরও কিছু ক্লাস লাগবে, এই সময়ের মধ্যে আমি আশা করব এই যতগুলো আমি এখানে দিয়ে দিলাম মোটামুটি আপনারা কাজ শুরু করে দেন, এবং যত্র এগুলো শেষ করেন। আমাদের ক্লাস আজকে একটু কমপ্লেক্স ছিল, তো আমি একটু আপনাদের প্রশ্ন নিতে চাচ্ছি যে আপনাদের আমার মানে আজকের ক্লাস নিয়ে কোনো বক্তব্য বা কোনো বিষয় জানার আছে কি না, বা কোনো সমস্যা হচ্ছে কি না, বা বুঝতে পারেনি এমন কোনো বিষয় আছে কি না। হ্যাঁ, বিথি, কাইন্ডলি আরেকবার একটু বলেন, আমি শুনতে পারিনি। হুম হুম। আচ্ছা। হ্যাঁ। আহ, আচ্ছা, ইস্যু বলতে আমাদের এখানে আমি ছবি একদিন আমি ক্লাসে দেখব, সবারই ছবি দেখব, আপনারা স্ক্রিন শেয়ার দিবেন, আমি ছবিগুলো দেখব। অথবা আপনারা ইন্ডিভিজুয়াল আমাকে স্ক্রিনশট দিতে পারেন, কোনো ছবি আমাকে দিবেন না, আপনারা জাস্ট স্ক্রিনশট দিতে পারেন যে স্যার এই যে দেখেন আমি এই টাইপের ছবি বানাইছি। তাহলে আমি এক নজর দেখে আমি বলতে পারবো হ্যাঁ ঠিক আছে, আপনারা এইভাবে ক্যারি অন করেন। বুঝতে পারছেন কি? আচ্ছা, আর কোনো বিষয় আছে কি বলেন। আপনাদের আর কারো কোনো বিষয় আছে আজকের ক্লাস নিয়ে? এবং সেটার সাথে আমাকে একটু ইনফর্ম করেন যে আপনারা কে কতগুলো ছবি বানাই ফেলছেন, কতগুলো ছবি বানাইছেন। আচ্ছা, আপনি রিসার্চ করেছিলেন? যদিও আমি ফ্রি পিক দেখাইছিলাম না, হালকা একটু মনে হয় ঢুকছিলাম।
আচ্ছা, এখন থেকে আমরা যেটাই করব আমাদের হচ্ছে মেইন ফোকাস হবে ফ্রি পিক। আমি যেটাই জেনারেট করি একবার একটু ফ্রি পিকে এসে সার্চ দিয়ে দেখবো যে এক্স্যাক্টলি এই টাইপের ছবিগুলো ফ্রি পিকে আছে কি। এটা আমরা সবাই মাথায় রাখবো এবং যখন ভবিষ্যতে কাজ করব অবশ্যই ফ্রি পিকটাকে আগে রাখবো। সো আজকে ক্লাস আমি এখানে স্টপ করতে চাচ্ছি। আপনারা আমি নিশগুলো দিয়ে দিলাম, প্রত্যেকটা নিয়ে আপনারা ফ্রি পিকে সার্চ করবেন এবং সেই সাথে আমি যেরকম মাইক্রো নিশগুলোকে বের করে নিয়ে আসলাম এইভাবে মাইক্রো নিশগুলোকে বের করে নিয়ে আসার চেষ্টা করবেন এবং এরকম শিট সবাই ইন্ডিভিজুয়াল সবাই একটা করে শিট বানাই নেবেন। বানাই নিয়ে আপনার কাজের সুবিধার্থে আমি বলে দিচ্ছি যে এরকম বানানোর পর আপনি এই মাইক্রো নিশ যেগুলো আছে এগুলো ডানে লেখা শুরু করবেন এবং যখন যে নিশ ধরবেন বা যে কিওয়ার্ড ধরলেন সেটার মাইক্রো কিওয়ার্ড নিয়েও একসাথে কাজ করে এটা কমপ্লিট করে ফেললেন। পরেরটায় আসেন, রিসার্চ করেন, এরপরে ছবি জেনারেট করে এটা কমপ্লিট করেন। তো এইভাবে আপনারা এখানে যতগুলো আছে আপনারা আজকে থেকে কাজ শুরু করেন। এখানে কিন্তু অনেক ছবি পাবেন, অনেক, প্রত্যেকটার মাইক্রোনিশ অনেকগুলো করে, ইভেন এক একটার মাইক্রোনিশ আমি যখন সার্চ করেছি 20টার অধিক, 50টা, কোনোটা 100+ মাইক্রোনিশ খুঁজে পাওয়া গেছে। সো আমাদের কিন্তু অনেক 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 ছবি জেনারেট করতে হবে এবং আমি ছোট্ট একটা ট্রিক্স দিয়ে আজকে ক্লাস শেষ করব। আপনারা আমাকে একটু বলবেন যে আপনারা বিং এআই দিয়ে কি আনলিমিটেড ছবি জেনারেট করতে পারতেছেন? আচ্ছা, এটা ছোট্ট একটা ট্রিক্স। আমরা আমরা কি স্কাইপি ব্যবহার করি? স্কাইপি আমরা, আচ্ছা ইউজ করেন না, বাট ইউজ করতে হবে। একটা স্কাইপি অ্যাকাউন্ট করে নেবেন, নেওয়ার পরে ল্যাপটপে স্কাইপিটা ইনস্টল দিবেন, দিয়ে এই যে দেখেন কোপাইলটে ক্লিক করুন। আমি বেশ কিছু কাজ এখানে করে রাখছি। এখানে কিছুই না, আমরা প্রম লিখি না, আমি হ্যালোইন নিয়ে কাজ করতেছিলাম, এক্স্যাক্টলি আমরা প্রমটাই লিখবো। আমি এখানে একটা দেখাই, উপরে কাজ করেছি অনেকগুলো আমি। আচ্ছা, এই প্রমটাই আমি, ধরেন এই প্রমটা আমি রিসার্চ করে বের করছি, ফ্লিপিক থেকে আমি একটা প্রম রিসার্চ করে বের করে নিয়ে আসছি, এটা আমার প্রম। সো আপনারা স্কাইপিতে আসবেন, কোপাইলটে ঢুকবেন, ঢোকার পরে এখানে আগে লিখবেন যে ক্রিয়েট লেখার পর একটা স্পেস দেন, দেওয়ার পরে আপনার প্রমটা আপনি দিয়ে দেন। প্রম্পের আগে শুধু ক্রিয়েট লিখতে হবে, অথবা ক্রিয়েট এ ফটো লেখার পরে একটা স্পেস দেন, এরপরে কোটেশনের মধ্যে পুরা প্রমটা দিয়ে দেন, দেওয়ার পরে আপনি হচ্ছে এটাকে সেন্ড করে দেন। এইভাবে আপনি এখানে আনলিমিটেড ছবি জেনারেট করতে পারবেন, এখানে কোনো ক্রেডিটের প্রয়োজন নেই। দেখেন ও কিন্তু আমাকে ছবি দিয়ে দিবে, একটু অপেক্ষা করলে ও ছবি দিয়ে দিবে। দেখেন ও কিন্তু আমাকে 4টা ছবি দিয়েছে। এগুলো আমার প্রম্পটের ছবি। ডাউনলোড করব কিভাবে? 3টা ডটে ক্লিক দেবো, এখান থেকে সেভ এস বা সেভ টু ডাউনলোড, যে কোনো একটা দিলে আমার ছবিটা ডাউনলোড হওয়া শুরু হবে। ফাইল সেভড, আমি যদি আমার ফোল্ডারে দেখি, দেখেন এই যে দেখেন চলে আসছে, এই মাধ্যমে আপনি আনলিমিটেড ছবি জেনারেট করতে পারবেন। আর যারা উইন্ডোজ 11 ব্যবহার করেন তাদের এখানে একটা কোপাইলট সফটওয়্যার চলে আসছে, এই যে কোপাইলট, এখানে ঢুকবেন, ঢোকার পরে এক্স্যাক্টলি সেম প্রম, এখানে যে প্রমটা দিয়েছি যে ক্রিয়েট, তারপর আমার প্রম,
এখানেও সেম কাজ, এই যে এখানে ওকে জাস্ট বলে দিবেন যে আপনার প্রম্পটটা কি। প্রম্পটের আগে শুধু ক্রিয়েট এ ফটো, এরপরে ডাবল কোটেশন, এটার মধ্যে আপনার কি থাকবে, প্রম্পট। এটার মধ্যে আপনার প্রম্পট থাকবে। এরপরে জাস্ট সাবমিটে ক্লিক দিলে ও এখানে আপনাকে 4টে করে ছবি দেবে। তো এখানেও আপনি আনলিমিটেড ছবি জেনারেট করতে পারবেন। কোপাইলট যাদের উইন্ডোজ 11 আছে তারা এখান থেকে করতে পারেন, অথবা এই যে স্কাইপে যেটা দেখালাম স্কাইপের মাধ্যমে করতে পারেন। এখানে কোনো ক্রেডিট লাগবে না, আপনারা এখানে আনলিমিটেড ছবি জেনারেট করতে পারবেন। তো মোটামুটি এই ছিল আজকের ক্লাস। তো আমরা আগামী দিনে পিএইচডি নিয়ে কিছু কাজ দেখাবো, পিএইচডি নিয়ে কিছু ছবি জেনারেট করা দেখাবো, এবং সেই সাথে আমরা মোটামুটি আমাদের ছবিগুলোকে বেশি বেশি জেনারেট করি, কারণ আমাদের ছবি এডিটিং করতে হবে এবং ছবিগুলো আপলোড দিতে হবে, অনেক সময়ের প্রয়োজন আছে। সো এখন যেহেতু ফাঁকা সময় আছে আমরা বেশি বেশি ছবি জেনারেট করি, কারণ পরে কিন্তু আর সময় পাবো না। আরও অনেক বেশি বিষয়বস্তু আমাদের সামনে চলে আসবে এবং আমরা ছবি জেনারেট করারই সময় পাবো না হাতে। সো আমরা বেশি বেশি ছবিগুলো জেনারেট করি, এবং আমি আশা রাখবো যে আপনারা সবাই ফুল এভারগ্রিন নিচটা কমপ্লিট করবেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই রাখলাম, ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হবে। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে গ্রুপে বলতে পারেন, বা কোনো প্রবলেম হইলে গ্রুপে বলতে পারেন। আর ভিডিওটা আমি আধা ঘন্টার মধ্যে আপলোড দিয়ে দিচ্ছি। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।